নমস্কার, বাঙালির ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে এবং সবসময় ঈশ্বরের পথে থাকবে। গণেশজির পুজো সকল দেবদেবীর পুজোর আগে করা হয়, যে কোনো শুভ কাজ করার আগে করা হয়, কারণ সেই কাজ তাহলে নির্বিঘ্নে সম্পন্ন হয়। আমরা গণেশজিকে অনেক নামে ডাকি। তিনি হচ্ছেন সুখকর্তা। তার পুজো করলে তিনি সুখ দান করেন। তিনি হলেন দুঃখহর্তা। তার পুজো করলে সমস্ত দুঃখ দূর হয়। গণেশজিকে আমরা অনেক কিছু নিবেদন করে থাকি, কিন্তু তার মধ্যে সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে দূর্বা। এই দূর্বা ছাড়া গণেশজির পুজো কিন্তু একেবারেই অসম্ভব। বিষ্ণুর পুজো যেমন তুলসী পাতা ছাড়া হয় না, শিবের পুজো যেমন বেলপাতা ছাড়া হয় না, সেই রকম গণেশজির পুজো দূর্বা ছাড়া একেবারেই অসম্পূর্ণ। যারা আজকে আমার চ্যানেলটা প্রথমবার দেখছো, তাদেরকে আবারও বলবো বাঙালি ধর্ম চ্যানেলে স্বাগত। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সামনেই আসছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী হোক বা যে কোনো বুধবার, গণেশজিকে দূর্বা নিবেদন করার আগে কয়েকটি বিষয় অবশ্যই জানতে হবে। আমাদের শাস্ত্র অনুযায়ী যারা গণেশজিকে নিয়ম মেনে দূর্বা নিবেদন করে তাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হয়। কিন্তু কেমন করে দূর্বার নিবেদন করতে হবে, দূর্বা কেমন হবে, সেই বিষয়গুলো কিন্তু আগে জানতে হবে। তোমাদের যদি কোনো মনের ইচ্ছা অপূর্ণ থেকে যায়, যেমন পড়াশোনার জন্য, বিজনেসের জন্য, বিজনেস খারাপ যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে, বুধ গ্রহ খারাপ চলছে, ঘরে পয়সা টিকছে না, নানা উপায়ে পয়সাগুলো সব খরচা হয়ে যাচ্ছে, তাহলে নিয়ম মেনে গণেশজিকে দূর্বা নিবেদন করো, তাহলে নিশ্চয়ই এই সমস্যার থেকে মুক্তি পাবে। আমরা কি করি? আমরা তাড়াহুড়ো করে যাই, গিয়ে ঘাস ছিঁড়ে নিয়ে আসি, এসে ধুয়ে গণেশজিকে দিয়ে দিই। প্রথমেই বলবো, দূর্বা সবসময় 3টি বা 5টি পাতা বিশিষ্ট দূর্বাই কিন্তু গণেশজিকে নিবেদন করতে হবে। সঠিকভাবে নিবেদন করতে হবে, তবেই কিন্তু ঠিকঠাক কাজ হবে। কখনোই শুকনো দূর্বা গণেশজিকে নিবেদন করবে না। পরিষ্কার, কচি, তাজা, সবুজ দূর্বা গণেশজিকে নিবেদন করবে। নিবেদন করার আগে ভালো করে ধুয়ে নেবে, খেয়াল রাখবে যেন কোনো মাটি লেগে না থাকে। গণেশজিকে দূর্বা নিবেদন করার সঠিক নিয়ম কি? সঠিক নিয়ম হচ্ছে গণেশজির কর্ণের কাছে, মানে হচ্ছে কানের পাশে। এছাড়া গণেশজির মাথায় দাও, কারণ কানের পাশ ও মাথাতেই গণেশজির সবথেকে প্রিয় জায়গা। এতেই কিন্তু গণেশজির আশীর্বাদ প্রাপ্ত হবে, তবেই কিন্তু তোমার কল্যাণ হবে। দূর্বা নিবেদন করার আগে আর কোন বিষয় খেয়াল রাখতে হবে? গণেশজিকে যখন তোমরা দূর্বা নিবেদন করবে, তখন দূর্বার অগ্রভাগ মানে পাতার অংশটা নিজের দিকে থাকবে, আর ডাঁটির অংশ বা গোড়ার দিকটা গণেশজির দিকে থাকবে। এইভাবে তোমরা দূর্বা নিবেদন করবে। উল্টোপাল্টা ভাবে কিন্তু নিবেদন করলে হবে না। দূর্বা নিবেদন করার সঠিক নিয়ম কিন্তু হচ্ছে এটা। তোমরা এইভাবে গণেশজিকে দূর্বা নিবেদন করবে। এর ফলে কি হবে? অতি দ্রুত তোমরা দূর্বা নিবেদন করার ফল পাবে এবং মনের সকল ইচ্ছা পূর্ণ হবে। প্রত্যেক জিনিস নিবেদন করার কিন্তু একটা সঠিক নিয়ম আছে। যদি সঠিক নিয়মে নিবেদন করতে পারো, তাহলে কিন্তু অতি দ্রুত ফল প্রাপ্তি হয়। অন্যথায় যে চেষ্টায় কাজটি করছো সেটা কিন্তু ব্যর্থ হবে। এই নিয়মে গণেশ চতুর্থীর দিন বা প্রত্যেক বুধবার 11টি বা 21টি 3টি বা 5টি পাতা বিশিষ্ট দূর্বা সাথে লাড্ডু ও মোদক দিয়ে গণেশজিকে নিবেদন করো। মনের সকল ইচ্ছা পূর্ণ হবে এবং সকল সমস্যার থেকে মুক্তি পাবে। আজকের ভিডিও এই অবধিই ছিল। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। লাইক করলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ পাই। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।